এই দেখো, এই হচ্ছে পুরো ম্যানগ্রোভ। ও অসাম লাগছে, অসাম লাগছে। এই জায়গাটা পুরোটাই সমুদ্রের নিচে ছিল আগে, ভাবা যায়। कॉर्नर पे दिखेगा ये वाला जो है, क्या जो हमारा स्पाइरल बोन होता है, बैक बोन के टाइप का ये देखिए स्ट्रक्चर बना हुआ है। এই দেখো নিউ সেল, এই হচ্ছে নিউ সেল, এই হচ্ছে নিউ সেল। এখানে তুমি দেখতে পাও এখানটা জল রয়েছে, জলের ফোঁটা রয়েছে, এইগুলো জল রয়েছে পুরো ভেজা। এই হচ্ছে মাড ভলক্যানো। মানে যেখানে দেখছি সেখানে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। এখন সময় হচ্ছে ঘড়িতে রাত 2:29। আমরা এখন বেরোচ্ছি, গাড়ি এসে গেছে আশা করি। আমরা বেরোচ্ছি এখন, যাব বারাটাং। দারুণ একটা জায়গা, আশা করি আমরা অনেক কিছু দেখতে পাবো। এর মধ্যে রয়েছে জঙ্গল সাফারি। বারাটাং থেকে আমরা যাব মাড ভলক্যানো দেখতে। তো চলো আমরা সোজা এখন বেরোবো বারাটাংয়ের দিকে। দাদা দাদা রেডি? Hello. তুমি Good ready? morning. And not good morning. It's half night. 2:30. We are going to Baratang. তো দেখতেই পাচ্ছ সবাই পুরো এক্সাইটেড, আমরাও এক্সাইটেড। চলো বেরিয়ে পড়ি, বেশি লেট করা যাবে না, কারণ আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। চলো, আমরা এখানে বারাটাং যাব বলে গাড়িতে, মানে পুরো গাড়ির লাইন লেগেছে। তুমি দেখতে পাচ্ছ আমাদের পেছনে তোমরা। আমরা প্রায় 46টা গাড়ির পরে রয়েছি। আমরা এখানে পৌঁছে গেছি হচ্ছে ওই 4:10 নাগাদ, 4টে নাগাদ। আর তারপর থেকে এখানে আমরা ওয়েট করছি, 6টার সময় ছাড়বে। এই যে সবাই এখানে, এই যে সবাই এখানে বসে রয়েছে। আমাদের পরে না এরকম অনেক লাইন রয়েছে, আমাদের পরে অনেক লাইন রয়েছে। এটা তো জাস্ট আমরা একদম প্রথম স্লটে যাব। 46 আমাদের গাড়ি, যতগুলো গাড়ি সামনে রয়েছে। আর এখানে ট্রাক ফাক সব রয়েছে, সব ওই পারে যাবে মালপত্র নিয়ে। চলো, আর এখানে কিন্তু ভিডিও করা যাবে না এর ভেতরে ঢোকার পর, তাই আমি আপডেটটা এখানেই দিয়ে দিলাম। আর অনেকে লুকিয়ে চুরিয়ে ভিডিও করে, তাদেরকে আমি অবশ্যই বারণ করবো, কারণ ন্যাশনাল সিকিউরিটি বলে একটা জিনিস থাকে, তো এখানে না করাটাই ভালো, সবার জন্য ভালো। চলো, আমরা এখন পুরো ম্যানগ্রোভের ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখো, এই হচ্ছে পুরো ম্যানগ্রোভ। ও অসাম লাগছে, অসাম লাগছে। আমি মাইক্রোফোন ইউজ করতে পারছি না, জানি না ভয়েসটা কীরকম আসবে, বাট এটা দেখতে অসাম। जस्ट देखो, जस्ट देखो। यहाँ से आपको 1.2 किलोमीटर, 1.5 किलोमीटर टोटल आपको वॉक करके जाना पड़ेगा। आना जाना मिला के 6 किलोमीटर चलना पड़ेगा। अगर पानी अंदर बहुत कम है, तो यहाँ पर आप देख सकते हैं। ठीक है, समय जाना है, वापस आना है। अद्भुत। আরিফ ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আরিফ ভাইয়া कितना किलोमीटर है यहाँ पे? 1.2 কিলোমিটার আমাদের এখানে। ওকে, 1.5 কিলোমিটারের কাছাকাছি আমরা এই ম্যানগ্রোভের ভেতর দিয়ে হেঁটে যাব। চলো, দারুণ লাগছে। উপরটা দেখো, জাস্ট উপরটা দেখো। আর এই হচ্ছে তোমার ম্যানগ্রোভ।
একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে, অসাধারণ। এদিক দিয়ে বোটগুলো যাচ্ছে আর এই ম্যানগ্রোভের জঙ্গলে আমরা ঢুকলাম। দারুণ লাগছে দেখতে, দারুণ। দেখো, আশা করিনি কোনোদিন এরকম জিনিস দেখতে পারবো। এখানে দেখো কি সুন্দর ব্রিজ করা রয়েছে, নিচ দিয়ে বোটগুলো চলে যাচ্ছে। এই যে। এখান থেকে হচ্ছে লাইমস্টোন কেভ 1.2 কিলোমিটার। আমরা এখন এখান থেকে এগিয়ে যাব লাইমস্টোন কেভের দিকে। আমরা এখন লাইমস্টোন কেভের দিকে এগিয়ে চলেছি। অনেকটা রাস্তা, 1.2 কিলোমিটার যেমনটা বললাম। এটা পুরোটা হেঁটে যেতে হবে। অনেকটাই চলে এসেছি আমরা। তো দেখি আগে কি আছে। কি সুন্দর বড় বড় গাছ, দেখো কি বড় গাছ, অসাধারণ। এবার আমি সামনেটা দেখাই। এই পুরো ম্যানগ্রোভটা পেরিয়ে আসার পর না এরকম খালি জমি দেখতে পাবো ভাবতে পারিনি। দেখো এখানে সব চাষবাস হয়। দেখো দেখো এখানে পুরো চাষবাস হচ্ছে, সব জমি। এই রাস্তা দিয়ে এলাম, একটু ট্রেকিং আছে। এই দেখো এই জায়গাটা দেখো কিরকম, কি সুন্দর। দুটো পাথরের মাঝখান থেকে আমরা ঢুকবো। দেখো জায়গাটা, একটা অসাধারণ জায়গা। দেখো প্রতিটা স্টেপ আমাদেরকে দেখে ফেলতে হচ্ছে, ট্রেকিং আছে, কি দারুণ। দেখো শিকড় বেরিয়ে এগুলো সব কোরাল, না না দেখো জায়গাটা আর্টিফিশিয়াল মিক্স হয়ে এগুলো তৈরি হয়েছে। এক অসাধারণ জায়গা। দেখো ট্রেক করে পুরো ঘেমে গেছি। এখানে বন মুরগি আছে, দেখা যাবে না ক্যামেরায়, একটু দূরে আছে। জায়গাটা অসাধারণ, অসাধারণ। দেখো উপরটা, দেখো 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 কি বড় গাছটা, দেখো কি মোটা। রাস্তাটা দেখো পুরো সি সেলস দিয়ে বানানো হয়েছে, দেখো কি সুন্দর। আচ্ছা, যারা হাঁপিয়ে গেছো বা এখানে আসার পর হাঁপিয়ে যাবে, তারা এখান থেকে নিম্বু পানি খেতে পারো। পুরো সি সেলস দিয়ে বানানো রাস্তাটা। এইগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া নিষেধ, অথচ দেখো এখানে কি সুন্দর করে রাখা রয়েছে। এখানটায় পুরো ইনফরমেশন দেওয়া রয়েছে লাইমস্টোন কেভে। এই জায়গাটা যদি কারোর হাতে সময় থাকে তাহলে এটা পড়ে নিতে পারো, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। দেখো জায়গাটা কি, দেখো পাথরের মধ্যে থেকে কিভাবে ইয়েটা উঠেছে। দেখো কি দারুণ রাস্তাটা। দেখো জায়গাটা দেখো, পাতার আওয়াজ, হা হা হা। এই জায়গাটা আসতেই না পুরো ঠান্ডা হয়ে গেল শরীরটা। কি দারুণ, কি দারুণ। দেখো কি অসাধারণ জায়গা, কিরকম ঘোরপ্যাচ রাস্তা। এই হচ্ছে প্রকৃতি, এই হচ্ছে প্রকৃতির খেলা।
দেখো কি দারুণ, দেখো स्टार्ट हो जाता है। ये जो केव जो फॉर्मेशन हुआ है ना, जो है नेचुरली फॉर्मेशन होता है ये जो पूरी तरह से केव है कैल्शियम कार्बोनेट से बना हुआ, कैल्शियम बाइकार्बोनेट। किसी टाइम पे जो अंडर वाटर हुआ करता था, जैसे से कुछ हजारों साल पहले जैसे पानी का स्तर कम हो गया, उस टाइम से ये केव है, बहुत पुराना केव है, मिलियंस ऑफ ईयर पहले। एक टाइप के ये देखिएगा तो जो कोरल्स होते हैं समुद्र में, उस टाइप का स्टोन जो आपको नजर आएगा। अभी जो 100 मीटर का है, 60 मीटर पार्ट अभी केव का जो है डेड हो चुका है। जैसे आप ब्लैक पे देख रहे हैं, सारे डेड पार्ट है। डेड इस वजह से है कि ऊपर का पार्ट वगैरह कवर होते हैं केव का, कुछ साल पहले भूकंप के कारण टूट के नीचे गिर चुके हैं। इस पर डायरेक्ट सनलाइट, रेन वाटर डायरेक्ट पड़ रहा है, इस वजह से ये जो है डेड हो चुके हैं। 40 मीटर पार्ट जो एक्टिव है, क्योंकि ऊपर के पार्ट वगैरह कवर है, तो डायरेक्ट सनलाइट, रेन वाटर डायरेक्ट नहीं पड़ता है। पानी के जरिए ग्रोथ होता है, तो मिल रहा है पानी पेड़ों की जड़ों से। आप देखिएगा पेड़ वगैरह केव के ऊपर है, तो जड़ क्या है चारों साइड से फैला हुआ है, जड़ के थ्रू पानी आ रहा है। पानी के जरिए कैल्शियम डिपॉजिट होने के कारण केव का फॉर्मेशन होता है। केव का जो बढ़ने का प्रोसेसिंग है बहुत स्लो है, पूरे साल भर में ½ इंच या कुछ में बढ़ पाता है, ज़्यादातर क्या धूप के समय में, क्योंकि धीरे से पानी स्लो आता है तो कैल्शियम डिपॉजिट होना चाहिए। बारिश के समय क्या होता है, पानी स्पीड से आता है तो पानी बह जाता है, तो उससे कैल्शियम डिपॉजिट नहीं हो पाता। इसलिए अभी जैसे बढ़ता है तो नेचुरल स्ट्रक्चर भी बढ़ते रहता है। केव के अंदर पे क्या है कि नेचुरल स्ट्रक्चर बना हुआ है, आपको बस वही देखना है, बस आपकी इमेजिन के ऊपर है। जैसे जो मेन जो लगता है मुझे स्ट्रक्चर, जो मैं बताते रहूँगा आपको, बस वहाँ पर आना है और देखना है। और अंदर के पार्ट वगैरह आपको कोई भी टच मत करिएगा, ठीक है। टच करने से क्या होता है, हमारा हाथ का मॉइस्चर पसीने जाता है, तो इस वजह से धीरे स्टोन जो ब्लैक पड़ जाता है, तो जो फॉर्मेशन जो रुक जाता है, ग्रोथ रुक जाता है, डेड पड़ जाता है। দেখো কি সুন্দর, দেখো কেবের ভেতরটা ঢুকছে এবার এখান থেকে। ও অসাম অসাম, দেখো এই দেখো পুরোটা ঘুরে ঘুরে রাস্তা, এটা খুব ন্যারো স্পেস। ও অসাম লাগছে, অসাম অসাম লাগছে। দেখো 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 জায়গাটা না মানে ভাবাই যায় না। এগুলো সব ডেড কোরাল, দেখো এই জায়গাটা পুরোটাই সমুদ্রের নিচে ছিল আগে, ভাবা যায়। ওহ অসম লাগছে, অসম। দেখো ভেতরটা দেখো, এখানে কিন্তু কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। দেখো দেখো কি সুন্দর, দেখো আমাদেরকে নিচে দেখে দেখে যেতে হবে। উপরের পাথরটা দেখো জাস্ট, দুর্গম রাস্তা, দেখো পাথরটা দেখো জাস্ট। ছেলেকে দাও, পারবে না ভেতরটা। না তুমি এটা একটু ধরো। पीछे कॉर्नर पे दिखेगा ये वाला जो है, ठीक है, जो हमारा स्पाइरल बोन होता है, बैक बोन के टाइप का ये देखिए स्ट्रक्चर बना हुआ है। ये देखिए ये वाला, अच्छा और शेप में इसी तरह आपको नेचुरली स्ट्रक्चर देखने को मिलेगा। जैसा कि यहाँ पर लगा हुआ है सींगपुर का बोर्ड, आप ऊपर की ओर देखिएगा जो छोटे छोटे केव के अंदर पे होल है, उसे हम कहते हैं सींग होल, नेचुरली होल है। केव के अंदर जो हमें ऑक्सीजन मिल रहा है, दो रास्ता है, जहाँ से आप एक तो जहाँ से एंटर करो वहाँ से, और दूसरा इस होल के जरिए भी हमें थोड़ा सा ऑक्सीजन मिल पाता है। और पीछे की ओर घूम जाइएगा, जहाँ लाइट पड़ रहा है वहाँ दिखेगा, तो आपको रिवर्स लोटस, कमल की कली उल्टा रखा हुआ उस टाइप का, सीधा लाइट पड़ रहा है ना वहाँ ये वाला देखिए, रिवर्स लोटस के टाइप का পদ্মকড়ির মতো হয়ে আছে। और यहाँ सेंटर पे देखिए छोटा सा गणेश जी का जैसे अपन लगा है। ये देखिएगा गणेश जी ये जो है आपके इमेजिन के ऊपर है, जैसा इमेजिन करेंगे ना वैसे आपको देखने को मिलेगा। आइए अंदर आइए, এটা হচ্ছে বাঘের পাঞ্জার মতো এই জায়গাটা। गोल्डन बाउंड नजर आ रहा है कलर्स का जो है, और यहाँ पर देखिए गदा का टाइप का शेप नजर आएगा, गदा ये वाला। তুলেছি তুলেছি। आपको जो मिल्की व्हाइट नजर आ रहा है उसका न्यू फॉर्म है। ये गधा है, ये हाथी का मुंह है सामने, न गधा है। आप कुछ भी इमेजिन गधा है वो। ये देखिए आपको न्यू फॉर्मेशन से मिल्की व्हाइट का नजर आता है। ये जो है मिल्की व्हाइट नजर आ रहा है ना, न्यू फॉर्मेशन है।
अच्छा ये क्या है? मिल्की व्हाइट এটা নিউ ফর্ম হচ্ছে फॉर्म होता है ना जो स्टोन जो नया अच्छा, बनता है এটা হচ্ছে starting में নতুন आता है, হচ্ছে। क्योंकि यहाँ पर पानी के बूंदे नजर आ रहे हैं, जहाँ जहाँ पानी के ड्रॉप नजर आ रहे हैं वहीं पर स्टोन जो ग्रोथ हो रहा है अभी पानी के नीचे कैल्शियम डिपॉजिट होने का জলগুলো দেখা যাচ্ছে, দেখো জল আছে এখানে, इसको कहते हैं हैलाकाइट। स्टार्टिंग ऐसे रहता है हैलाकाइट। জলটা পুরো দেখা যাচ্ছে। ফরমেশনটা হয়েছে এটা হচ্ছে নতুন। একদম নতুন केव जहाँ तक लाइट पड़ रहा है वहाँ पर हमारा केव जो है खत्म हो जाता है, वहीं तक हमारा केव है। उसके आगे पूरा बंद हो चुका है। अच्छा बंद होने के कारण क्या है 2004 में सुनामी आई थी, भूकंप के कारण जो है टूट के स्टोन जो पूरा ब्लॉक हो चुका है और ये भी उस टाइम पे क्रैक हो चुका है, तो वहाँ जाना नहीं है, कभी भी गिर सकता है। अच्छा हाँ, और यहाँ पर एक लास्ट स्ट्रक्चर देख लीजिए, एलिफेंट हेड के शेप का, हाथी के शेप जैसे। হাতি এই দেখো নিউ সেল, এই হচ্ছে নিউ সেল, এই হচ্ছে নিউ সেল। এখানে তুমি দেখতে পাও এখানটা জল রয়েছে, জলের ফোঁটা রয়েছে, এইগুলো জল রয়েছে পুরো ভেজা। এইখানে দাঁড়াই এসো চেষ্টা করছি জল দেখানো, দেখো জল আছে, এগুলো দেখো জল দেখা যাচ্ছে, দেখেছো জল আছে। এখানে আমরা শশা খেলাম, এক একটা শশার পিস হচ্ছে 50 টাকা করে, আর এই পাতাগুলো দেওয়া হচ্ছে, এই পাতা। আমি জানি না এটা কি পাতা। আর এখান থেকে নেব হচ্ছে নিম্বু পানি। দেশি মুরগা এবার লাইমস্টোন থেকে আমাদের ফেরার পালা, সুন্দরবন ভাইস। কি অসাধারণ, কি অসাধারণ, কি অসাধারণ। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। এসে গেছি মাঠ ভলক্যানো। এখানে পার্কিং আছে, আর এখান থেকে আমাদের যেতে হবে 160 মিটার। রাস্তা কিছুটা এরকম, গাছের ডাল দিয়ে সিঁড়ি করা। এই দেখো একটু ট্রেক আছে। আমরা এখান থেকে উঠে এলাম, দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় অনেকগুলো সিঁড়ি উপরে। আর এই যে তোমাদের সামনে বাঁশের বেড়া দিয়ে ঘেরা, এটা হচ্ছে মাঠ ভলক্যানো। ये आपका सर यहाँ पे फर्स्ट ब्लास्ट हुई थी आपका 2004 में, जब यहाँ पे सुनामी आई थी ना फर्स्ट। अच्छा, तब हुआ था? हाँ, फर्स्ट 2004 दिसंबर 26 को हुआ था। अच्छा, 2004 दिसंबर 26 तब हुआ था। हाँ, फर्स्ट ब्लास्ट हुई थी। अच्छा उसके बाद में फिर अभी रिसेंटली आपका 2 अक्टूबर को फिर ब्लास्ट हुई है। বাবা, 2025-এ 2 অক্টোবরে এটা ব্লাস্ট করেছিল লাস্ট। তার মানে খুব একটা পুরনো না। अब कुछ दिखाई देगा इधर से, उस साइड से दिखाई देगा। এই হচ্ছে মাঠ ভলক্যানো। আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি, বেশি সামনে যাব না, কিছুটা দেখো। এই হচ্ছে মাঠ ভলক্যানো, দেখো এক অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ, দেখো এক অসাধারণ দৃশ্য। এই দেখো ন্যাচারাল গ্যাস এখান থেকে বেরোচ্ছে। এইটা দেখো
এটা একটু বড়, দেখো মানে যেখানে দেখছি সেখানে। আমি একটু উপর থেকে দেখাবো, দেখো এই হচ্ছে মাড ভলকানো। লাইফ টাইম অ্যাচিভমেন্ট। দেখেছো, এই হচ্ছে মাড ভলকানো। ও এটা দারুণ, এটা দারুণ ছিল, এটা দারুণ ছিল। দেখো দেখো, আমি দেখাচ্ছি সবাইকে। দেখো এই হচ্ছে মাড ভলকানো। এই হচ্ছে মাড ভলকানো, দেখলে? এ এক আলাদা অনুভূতি, মানে নেচার যে কি জিনিস, প্রকৃতি কি জিনিস, সেটা এটা না দেখলে মিস করা। আমি এখান থেকে একটা জিনিস দেখাই, দেখো এই আমি জুম করেছি, একটু দেখবে, লক্ষ্য করবে। এই দেখো, আবার দেখবে, এই আছে ভলকানোটা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ঠিক আছে? অসাধারণ, অসাধারণ। মাড ভলকানো দেখে আমরা আবার আমাদের জেটি থেকে লঞ্চ ধরে আবার যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম সেখানে আবার যাচ্ছি। ওখানে গিয়ে গাড়ি করে আবার 50 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে যাব। আর এই হচ্ছে, দেখতে পাচ্ছ এখানকার প্রাকৃতিক পরিবেশ, দেখো কি সুন্দর লাগছে। একটা স্পিড বোট আসছে, এই স্পিড বোটগুলোতে করেই আমরা গেছিলাম একটু আগে। আমরা কালকে পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে যাচ্ছি, তো আজকে যে ডিনার করছি এখানে, সেখানে রয়েছে রাইস, ডাল, ভেজ কিছুটা তরকারি পনির পনির দিয়ে, আর রয়েছে চিকেন আর স্যালাড। চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি, কালকে আবার বেরোতে হবে এখান থেকে, ফ্লাইট আছে। চলো টাটা। এই যে অমিতদা, আর আচ্ছা অমিতদার কিন্তু রুটি আছে, অমিতদার রুটি আছে, যে তোরা রাতে ভাত খায় না, আমার মতো ভেতর নয়। চলো।